5 জনের দায়িত্ব নিয়েছি। আমি আমার এই পাড়ার এই ভাইয়ের জন্য 2 লক্ষ টাকার একটা আমি স্কিম নিয়েছি, যে 2 লক্ষ টাকা আমি ওনার হাতে যে কোনো প্রকারে 1 মাসের ভিতরে তুলে দেবো। কারণ বোন মেরু ট্রান্সফার যে ক্যান্সারের যে বিষয়টা, এটা ব্যয়বহুল ক্যান্সার। আমার সঙ্গে যে টিম আছে সেই টিমকে নিয়ে কম বেশি আমরা আজকের 80 থেকে 90 হাজার টাকা তার হাতে আমরা তুলে দেবো। ক্যান্সার আক্রান্ত শিশু চিকিৎসার জন্য রক্তদান শিবির করলেন তৃণমূল নেতা শাহ আলম। সারা বছর তিনি বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন, তবে এবার ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে অভিনবভাবে দাঁড়ানোয় খুশি বিধায়ক তাপস চ্যাটার্জিও। রাজারহাট নিউ টাউনে বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন, নিউ টাউনের দ্বিতীয় ব্যক্তি শাহ আলম যে ক্যান্সার আক্রান্ত শিশুকে বাঁচাতে রক্তদান শিবিরের আয়োজন করেছে। শাহ আলম বলেন, বিধায়ককে দেখেই আমি শিখেছি, বিধায়ক আমার অনুপ্রেরণা। আমার গ্রামের ছোট্ট শিশু ইমরান ক্যান্সারে আক্রান্ত, শিশুটির চিকিৎসার জন্য রক্তদান শিবির করেছি। আরও মানুষের কাছে চাইতে হলে চাইব। শিশুর বাবার হাতে 2 লক্ষ টাকা তুলে দেওয়ার চেষ্টা করছি। বেস্ট কাজের মধ্যে অন্যতম। আমি বলবো আমার পর যদি কেউ এরকম রক্তদান দিয়ে, এই মডেলটা খুব ভালো লেগেছে। কারণ দেখুন, সবাই সবসময় টাকা পায় না, কিন্তু রক্ত এমন একটা জিনিস ইয়ং ছেলেকে চাইলে পাওয়া যায়। এই রক্তদান থেকে একটা টাকা আসবে, যা বাচ্চাটার জন্য করা হবে। 15,000 টাকা তুলেছে। আজকে আমাকেও ভালো কাজে যুক্ত করলো। আমি আমার মাইনের টাকা থেকে বলে রাখলাম 50,000 টাকা, নয় টাটা সেন্টারে দেবো। ওরা 1 তারিখে যাচ্ছে, যদি বলে ওখানে দিতে, আমি ওখানেও মাননীয় মন্ত্রীদের হাত থেকে ওই টাকাটা আমি দিলাম। এদের কাজকে সমর্থন করে বাকিটাও দায়িত্ব নিলাম। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে করে নিজে লাইভ করে সবার কাছে আবেদন করব, সবাই বিষয়টাকে রাখবেন। এই বাচ্চাটা ইমরান ভালো হবে, ইমরান এগিয়ে যাবে। শাহ আলমের এই উদ্যোগ মেম্বারদের নিয়ে, সবাইকে নিয়ে এই অতুলনীয়। আমি বলবো, রাজারহাটে আমার পর যদি কেউ এইরকম রক্তদানকে নিয়ে এরকম ব্যাপার করে থাকেন, তা শাহ আলম অন্যতম। ও শাহ আলমকে আমি ধন্যবাদ জানাই, আমার ছোটো ভাইয়ের মতো, পরিবারেরই লোক। আমি ওর অভিভাবক বলে নিজেকে মনে করি। ও একদম এই কাজটা খুব বেস্ট কাজ, সুন্দর কাজ। এই মনটা আর খুব ভালো, মনটা একটু খুব ভালো, একটু ঘুমার আছে, একটু ভালো ছিল। কিছু পরিস্থিতি এমন তৈরি হয়ে যায়, রোগ তো কারুর দেবার না, যেটা উপর আল্লাহর সিদ্ধান্ত হয় সেই জিনিসটাই মানুষের উপরে এসে পড়ে। কিন্তু আমরা সামাজিক জীব হিসাবে পৃথিবীতে এসেছি, আমাদের মানুষের পাশে দাঁড়ানোটা মূলত আমার এটা একটা বরাবরই একটা মনের ইচ্ছা, যে জীবনে পৃথিবীতে কদিন থাকবো জানি না, মৃত্যুর কেউ গ্যারান্টি দিতে পারবে না, যে কোনো সময় মৃত্যুর ডাকে আমাকে সাড়া দিতে হবে। যে মানুষের জন্য সে সব রকম মানুষ, জ্যাংরা হাতিয়ারাই, এটা আমি এই দায়িত্বটা নিয়ে আমি 5 জনের দায়িত্ব নিয়েছি। আমি আমার এই পাড়ার এই ভাইয়ের জন্য 2 লক্ষ টাকার একটা আমি স্কিম নিয়েছি, যে 2 লক্ষ টাকা আমি ওনার হাতে যে কোনো প্রকারে 1 মাসের ভিতরে তুলে দেবো। কারণ বোন মেরু ট্রান্সফার যে ক্যান্সারের যে বিষয়টা, এটা ব্যয়বহুল ক্যান্সার। এবং আমি চেষ্টা করেছি যে এই কাজগুলো যিনি ভালো করেন, যার দেখে আমি এগুলো শিখেছি, সেটা হলো আমাদের তাপস চ্যাটার্জি, আমাদের বিধায়ক। তার দেখে তাকে আমি এখানে আমন্ত্রণ করার মূল দায়িত্ব এটাই হলো যে উনি সর্বদাই শিশু বাচ্চাদের পাশে থাকে বলে তাকে নিয়ে এসেছি। আপনারাও শুনেছেন এবং দেখেছেন যে তিনিও ব্যক্তিগতভাবে এই বাচ্চাটার এক প্রকার দায়িত্ব নিয়ে নিয়েছে। তিনি এর আগে 3টে বাচ্চার দায়িত্ব নিয়ে তাদের বড় বড় ব্যবধানের চিকিৎসা করিয়েছেন। আর আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে চেষ্টা করছি যাতে 2 লক্ষ টাকা তাকে তুলে দেওয়া যায়। আজকে আমার উদ্যোগে এই সমস্ত আমার সঙ্গে যে টিম আছে সেই টিমকে নিয়ে কম বেশি আমরা আজকের 80 থেকে 90 হাজার টাকা তার হাতে আমরা তুলে দেবো। এটা হয়তো আবেগের বশত তিনি বলেছেন, অ্যাকচুয়ালি অনুকরণ আমাদের সকলের জন্য তিনি, আমাদের রাজারহাট নিউ টাউনের তিনি সকলের অভিভাবক। আর এইভাবে মানুষের সঙ্গে থাকা, রক্তদান অনুষ্ঠান বা বিভিন্ন বড় ধরনের কোনো বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো যে বিষয়গুলো, এটা তাপস চ্যাটার্জি 2021-এ MLA হওয়ার পরে থেকে আমরা রাজারহাট নিউ টাউনে দেখছি। এর আগে আমরা কখনো এটা দেখিনি। উনি আবেগের বশত হয়তো আমার কাজটা পছন্দ হয়েছে, সেই জন্য উনি আমাকে আরও অনুপ্রেরণা দেওয়ার জন্য বলেছেন। আমি সবসময় চাই আমাদের বিধায়ক সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করব, তিনি যেন সর্বদা দীর্ঘায়ু তার হয় এবং সর্বদা যেন প্রশাসনিক কোনো পদে দায়িত্বে তিনি যেন থাকে, যাতে মানুষের সেবা করতে পারে।